এবার মানুষের সমস্যা তুলে ধরবো কল্যাণীর জেএনএম হাসপাতাল। ছবিটা দেখুন, কোথায় বসে আছেন হাসপাতালের বাইরে এই টিনের ছাউনি, সেখানেই অপেক্ষা করছেন রোগীর আত্মীয়রা। কিন্তু নাইট শেল্টার আছে, দেখাবো, দেখুন নাইট শেল্টার আছে, দেখাবো নাইট শেল্টার আছে, ছবিটা দেখি, ছবিটা দিই, নাইট শেল্টার আছে। হাসপাতালের বাইরে রাতযাপন, নাইট শেল্টার থাকা সত্ত্বেও হাসপাতালের বাইরে রাতযাপন কেন? সরাসরি চলে যাব প্রতিনিধি রঞ্জিতের কাছে। রঞ্জিত, কেন নাইট শেল্টার থাকতেও রাতযাপন বাইরে? দেখো, কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতাল, একটি মেডিকেল কলেজ জেএনএম হাসপাতাল, এর সাথে যুক্ত রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনার বৃহত্তর অঞ্চলের রোগী। কারণ প্রতিদিনই দূর দূরান্ত থেকে রোগীরা এই হাসপাতালে চিকিৎসা করাতে আসে। কয়েক বছর আগে রোগীর পরিজনদের কথা চিন্তা ভাবনা করেই কয়েক কোটি টাকা বেড়ে তৈরি করা হয়েছিল 4তলা ভবন, যেটার নাম ছিল, পোশাকি নাম, নাইট শেল্টার। তবে নাইট শেল্টার থাকলেও রোগীর পরিজনদের যে চিত্র আমরা তুলে ধরেছি, একেবারে শেডের নিচে, খোলা আকাশের নিচে অথবা গাছের তলাতে কিন্তু তারা রাত্রি যাপন করছেন, তারা অপেক্ষা করছেন, কারণ ভেতরে তাদের রোগী ভর্তি রয়েছে, চিকিৎসা চলছে। তবে নাইট শেল্টার থাকার পরেও তাদেরকে কিন্তু সেখানে আশ্রয় মিলছে না। তবে হাসপাতাল বা কলেজ কর্তৃপক্ষের যেটা যুক্তি রয়েছে, চালুই রয়েছে, কিন্তু এই মুহূর্তে নিচতলা যে ভবনটি নিচতলা রয়েছে, সেখানে ওপিডি বিভাগ চালু করা হয়েছে, সেটা সাময়িকভাবে। কিন্তু আউটডোর যদি হয়ে থাকে তাহলে নাইট শেল্টার কেন লেখা? নাইট শেল্টার কেন? এখানেই প্রশ্ন উঠছে, যেহেতু কয়েক বছর আগে তৈরি হয়েছিল নাইট শেল্টার এবং একেবারে রোগীর আত্মীয় স্বজনের কথা চিন্তা ভাবনা করে, তো সেখানে কিন্তু কোনোভাবেই রোগীর পরিজনদের থাকতে দেখা যায়নি। এবং আজকে একই চিত্র রয়েছে, সেখানে ওপিডি চলছে। হাসপাতাল কলেজ কর্তৃপক্ষ যারা যুক্তি রয়েছে, সাময়িকভাবে সেখানে ওপিডি চালু করা হয়েছে, যদি কেউ মনে করে থাকতে চায় তাহলে তারা থাকতে পারে। তবে এখনো পর্যন্ত এই থাকার বিষয়ে কিন্তু কোনো প্রচার নেই বা কোনো ব্যবস্থাপনা নেই। দেখা যাক আমরা এই খবর করার পরে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত কোনো পদক্ষেপ করে কিনা। কোথা থেকে এসছে? বনগা থেকে। পেশেন্ট ভর্তি? হ্যাঁ, ভর্তি। থাকছেন কোথায় রাতে? আমি এখানেই থাকি, এখানে থাকি না তো ওখানে থাকি। কষ্ট হয় না? কষ্ট তো হয়। রাতে থাকার জায়গা নেই এখানে? থাকার জায়গায় এই তো এই অবস্থা আছে, সব ফাঁকা জায়গা চারি সাইডে। ওই হ্যাঁ, গাছপালাও দেখে অনেকেও চেয়ে থাকে। কোথা থেকে এসছেন? বাগদা থেকে। বাগদা থেকে। পেশেন্ট ভর্তি? পেশেন্ট আজকে ভর্তি করে। থাকবেন কোথায়? থাকবো, থাকা জায়গাটা খুঁজে পাচ্ছি না, যে কিনে এনেছি, এখন পণ্য কিনে আনবো, এনে নাইট শেল্টারটা আবার চালু হয়ে যাবে। আর বেসিক্যালি কেউ আমাদের কাছে আসেননি বলে আমরা দিন, কোভিডের সময় তো অনেকেই ছিলেন, ইভেন পুলিশরাও ছিলেন। ইদানিংকালে ওনারা হয়তো মেবি মানে কোভিডটা কেটে যাওয়ার পরে সবাই হয়তো বাড়ি থাকতে চাইছেন বলে হয়তো আসতে চাইছেন না, কিন্তু যদি কেউ থাকতে চান অবশ্যই থাকতে পারেন। আমাদের জায়গার সমস্যা নেই। একটা জায়গাতে গ্রাউন্ড ফ্লোরে শুধু ছোট্ট একটু জায়গাতে চেস্ট ওপিডিতে বসানো, যেহেতু ওদের জায়গাটা রিনোভেশন ভাবছি, যেটা ভেঙে গেছে বলে অত জায়গাতে দিতে হবে কোথায়, নাহলে এত যে টিভি বা অন্য যে চেস্টে যে পেশেন্টদের দেখতে হবে কোথাও, তার জন্য আপাতত দেওয়া হয়েছে। কিন্তু বাকি যে জায়গাটা পড়ে আছে সেখানে যদি কোনো না কোনো রোগীর আত্মীয় পরিজনে থাকতে চান, ওরা অবশ্যই থাকতে পারেন।